হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। ডব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 51। এর আগে আমি 50 ক্লাস করিয়েছি। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, প্রত্যেক দিন এই ক্লাসটি সন্ধ্যে 7টায় হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখো এবং পুরো ক্লাসটি দেখো। সম্পূর্ণ ক্লাসটি দেখে 20 নাম্বারের মধ্যে তোমরা কে কেমন স্কোর করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এবং তোমাদের একটা করে মক টেস্ট হয়ে যাচ্ছে মাধ্যমে, যে 20 নাম্বারে তোমরা কে কেমন স্কোর তুলতে পারছো। অর্থাৎ যেহেতু 20 নাম্বারের তোমাদের জিকে জিএস থাকছে, তো তোমরা এর থেকে বুঝতে পারবে যে 20 নাম্বারে তোমরা কে কেমন স্কোর করতে পারছো। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এই প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। আর তার জন্য কি করতে হবে না, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে দেখো আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। ওখানে গিয়ে ক্লিক করে তোমরা প্রত্যেকটা ক্লাসের 1 নাম্বার ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এবং এখন যেহেতু আর সময় নেই, 1 তারিখেই পরীক্ষা, তো আর সময় নষ্ট করো না এবং পড়াশোনাটা চালিয়ে যাও। আর পিডিএফ কিন্তু তোমরা ওখান থেকে নিয়ে নাও প্রত্যেকেই এবং পড়তে শুরু করে দাও। আর কে কেমন স্কোর করছো সেটা আমাকে জানাবে, আর কার কেমন প্রিপারেশান কমপ্লিট হয়েছে সেটা কিন্তু তোমরা এর মাধ্যমে বুঝে যাবে। তো আজকে আর দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে সিলেবাসটা আছে। সিলেবাসটা এতদিনে আমাদের সবারই মুখস্থ হয়ে গেছে, তো আর সিলেবাস সম্বন্ধে আর কিছু বলছি না, আমি ক্লাসটি শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? কোন বিদ্রোহ উল গুলান নামে পরিচিত? অপশান এ মুন্ডা বিদ্রোহ, অপশান বি সিপাহী বিদ্রোহ, অপশান সি সাঁওতাল বিদ্রোহ, নাকি অপশান ডি সন্ন্যাসী বিদ্রোহ? কোন বিদ্রোহ উল গুলান নামে পরিচিত? সঠিক উত্তর কি হয়ে যাবে? মুন্ডা বিদ্রোহ। 2 নাম্বার প্রশ্ন, অশোকের শাসনকালে শিল্পকলার কোন ধারা প্রসার লাভ করে? অপশান এ দ্রাবিড় শিল্প, অপশান বি অমরাবতী শিল্প, অপশান সি গান্ধার শিল্প, নাকি অপশান ডি স্তূপ শিল্প? অশোকের শাসনকালে শিল্পকলার কোন ধারা প্রসার লাভ করে? সঠিক উত্তরটি এখানে কি হবে না, স্তূপ শিল্প। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, এর মধ্যে প্রত্যক্ষ কর কোনটি? অপশান এ কাস্টম ডিউটি, অপশান বি আবকারি শুল্ক, নাকি অপশান সি ব্যক্তিগত আয়কর, নাকি অপশান ডি জিএসটি? এর মধ্যে প্রত্যক্ষ কর কোনটি? সঠিক উত্তরটি কি হবে না, ব্যক্তিগত আয়কর। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন বইটির লেখককে? অপশান এ কার্ল মার্কস, অপশান বি ফ্রেডরিক এঙ্গেলস, অপশান সি ভ্লাদিমির লেনিন, নাকি অপশান ডি এপিজে আব্দুল কালাম? মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশনস এই বইটির লেখককে? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে না, এপিজে আব্দুল কালাম। পরবর্তী প্রশ্ন, ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? অপশান এ ডক্টর মনোজ সোনি, অপশান বি বীরেন সিং, অপশান সি প্রীতি সুদান, নাকি অপশান ডি ডক্টর অজয় কুমার? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে না, ডক্টর অজয় কুমার। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? অপশান এ বৈকাল হ্রদ, অপশান বি সুপিরিয়র হ্রদ, অপশান সি ভিক্টোরিয়া হ্রদ, নাকি অপশান ডি কাম্পিয়ান সাগর? আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
সঠিক উত্তর এখানে কি হবে না কাম্পিয়ান সাগর। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, বেঙ্গল স্কুল অফ আর্ট এর সূচনা কার হাত ধরে? অপশান এ নন্দলাল বসু, অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি গগনেন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গল স্কুল অফ আর্ট এর সূচনা কার হাত ধরে? সঠিক উত্তরটি কি হয়ে যাবে না অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, নিম্নলিখিত কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা? অপশান এ ওয়ার্ড প্রসেসিং, অপশান বি মেশিন লার্নিং, অপশান সি স্প্রেড সিট, নাকি অপশান ডি ব্রাউজার। নিম্নলিখিত কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা? সঠিক উত্তরটি কি হয়ে যাবে মেশিন লার্নিং। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? অপশান এ অ্যানি বেসান্ত, অপশান বি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, অপশান সি মাদার টেরেসা, নাকি অপশান ডি সিস্টার নিবেদিতা। সঠিক উত্তর হয়ে যাবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, শিশুদের ক্রিয়েটিভ থিংস বুদ্ধির জন্য কি প্রয়োজন? অপশান এ ক্লাসরুমে বসে থাকা, অপশান বি সাইলেন্ট রিডিং, নাকি অপশান সি সৃজনশীল খেলা ও রাইমিং, নাকি এর কোনোটি নয়। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে এবং বন্ধুদের মধ্যে এই ক্লাসগুলি অবশ্যই শেয়ার করে দেবে। প্রতিদিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি হচ্ছে এবং পরীক্ষার আগে অবধি কিন্তু এই ক্লাসটি চলবে, তো তোমরা প্রতিদিন কিন্তু সন্ধ্যে 7টায় এই ক্লাসটি অবশ্যই পেয়ে যাবে। আর পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেবে। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে শিশুদের ক্রিয়েটিভ থিংস বৃদ্ধির জন্য কি প্রয়োজন না সৃজনশীল খেলা ও রাইমিং। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, লিঙ্গ সচেতনতা তৈরির সবচেয়ে কার্যকর জায়গা কোনটি? অপশান এ আদালত, অপশান বি সিনেমা হল, অপশান সি বাজার, অপশান ডি পরিবার ও প্রাথমিক বিদ্যালয়। লিঙ্গ সচেতনতা তৈরির সবচেয়ে কার্যকর জায়গা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে পরিবার ও প্রাথমিক বিদ্যালয়। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, ভারতের সেমিকন্ডাক্টর মিশন প্রকল্পের অধীনে প্রথম চিপ প্ল্যান্ট কোথায় স্থাপিত হচ্ছে? অপশান এ কর্ণাটক, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি গুজরাট, নাকি অপশান ডি তামিলনাড়ু। ভারতের সেমিকন্ডাক্টর মিশন প্রকল্পের অধীনে প্রথম চিপ প্ল্যান্ট কোথায় স্থাপিত হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, পশ্চিমী ঝঞ্ঝা নিম্নের কোন সময়কালে দেখা যায়? অপশান এ ফেব্রুয়ারি মার্চ মাসে, অপশান বি জুন জুলাই মাসে, অপশান সি আগস্ট অক্টোবর মাসে, নাকি অপশান ডি ডিসেম্বর জানুয়ারি মাসে। পশ্চিমী ঝঞ্ঝা নিম্নে কোন সময়কালে দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি মাসে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, গত অর্থবর্ষে ভারত কোন দেশকে পিছিয়ে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম জিডিপির দেশ হয়ে ওঠে? অপশান এ জাপান, অপশান বি জার্মানি, অপশান সি যুক্তরাজ্য, নাকি অপশান ডি ফ্রান্স। সঠিক উত্তর এখানে কি হবে না জাপান। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় উক্তিটি কার? অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি বিপিন চন্দ্র পাল, অপশান সি সুভাষ চন্দ্র বসু, নাকি অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয়, সঠিক উত্তরটি কি হয়ে যাবে চিত্তরঞ্জন দাসের উক্তি এটি।
পরবর্তী পৃষ্ঠ 16 নম্বর, নতুন কাঠামোর ফাউন্ডেশন স্টেজ কত বছরের? অপশান এ 2 বছর, অপশান বি 3 বছর, অপশান সি 4 বছর, নাকি অপশান ডি 5 বছর। নতুন কাঠামোয় ফাউন্ডেশন স্টেজ কত বছরের? সঠিক উত্তর এখানে কী হবে না 5 বছরের। পরবর্তী পৃষ্ঠ 17 নম্বর, তামাশা ভারতে কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য বা থিয়েটার? অপশান এ গুজরাট, অপশান বি রাজস্থান, অপশান সি মহারাষ্ট্র, নাকি অপশান ডি উড়িষ্যা। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে না মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, রবি শস্য কাটা হয় কোন সময়ে? অপশান এ ফেব্রুয়ারি মার্চ মাসে, অপশান বি জুন জুলাই মাসে, অপশান সি মে জুন মাসে, নাকি অপশান ডি নভেম্বর ডিসেম্বর মাসে। রবি শস্য কাটা হয় কোন সময়ে? সঠিক উত্তরটি হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চ মাসে। 19 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতির কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ নিযুক্ত আছেন? অপশান এ শিল্প, অপশান বি পরিষেবা, অপশান সি কৃষি, নাকি অপশান ডি খনি। এটার সঠিক উত্তর হয়ে যাবে কৃষি। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম কি? অপশান এ বুধ, অপশান বি বৃহস্পতি, অপশান সি শুক্র, নাকি অপশান ডি মঙ্গল। সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ কোনটি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে শুক্র। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবে, এবং 20 নাম্বারের মধ্যে তোমরা কে কত স্কোর করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।